আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বারের অ্যাড্রেসটা বলছি। শুভেচ্ছা 255, শেখঘাট ছিলেন। আপনি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনার লোকেশনটাও পেয়ে যাবেন। কেউ যদি আমার চেম্বারে বেড়াতে আসতে চান তো ওই লোকেশন হাইড করে আসতে পারবেন। লোকেশন দেওয়া আছে এবং ওখানে ফিডব্যাক দেওয়া আছে এবং আমার একাধিক মোবাইল নাম্বার দেওয়া আছে। যাবতীয় সুযোগ সুবিধা আমার ওই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইটটাকে আপনার ওই গুগলের ম্যাপটা আপনি লোকেশন ট্র্যাক করে আপনি অনায়াসে আমার চেম্বারে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান করুণাময় আমাকেও কুশলে রেখেছে বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, একাধিকবার আমি আলোচনা করেছি, আজকের আলোচনা করব পেডিয়াট্রিক স্ক্যাবিস। পেডিয়াট্রিক স্ক্যাবিসটা কি? স্ক্যাবিস অ্যাডাল্টদের হয়ে থাকে, পেডিয়াট্রিক স্ক্যাবিস কি? দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু আপনি জানতে পারবেন। আপনি জানতে পারলে আরও অন্য 5 জনকে জানাতে পারবেন, ফলে ওই পেডিয়াট্রিক স্ক্যাবিস আর থাকবে না। জি, আলোচনা করব পেডিয়াট্রিক স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস অ্যাডাল্টদের হয়, পেডিয়াট্রিকদেরও হয়, শিশুদেরও হয়, বয়স্কদেরও হয়। তো দেখা যাচ্ছে শিশুদের একটু এই রোগটা বেশি। তার কারণ হলো এটা স্কিনের একটা ডিজিজ। স্ক্যাবিস ইজ অন কাইন্ডস অফ স্কিন ডিসঅর্ডার, যার পরিপ্রেক্ষিতে এই বাচ্চাদের স্কিন এটা বেশি হয়ে থাকে। বাচ্চাদের ইমিউনি সিস্টেম দুর্বল। আর একটা কথা হলো বাচ্চাদের স্কিনটা কিন্তু সফট থাকে। আর এই যে জীবাণুটা দিয়ে হয়, জীবাণুটার নাম সার্কোপটিন স্ক্যাবিস। এই আমি মাইক্রোস্কোপে আমি দেখেছি, আরও অন্য ডক্টর যারা আছেন তারা অনেকে মাইক্রোস্কোপে দেখার সুযোগ হয়েছেন। এটা দেখতে একেবারে অ্যাস লাইকে কাচিমের মতো বড় বড়, ওই রকমের মুখও কাচিমের মতন, মনে হয় যেন কামড়ায় চামড়াটা কামড়ায়। আসলেও এর কাজ হলো এই যে স্কিনের যে ডেড সেলগুলো আছে, এই ডেড সেলগুলোকে খেয়ে থাকে। এই ডেড সেলগুলো খেয়ে ওই সার্কোপটিন স্ক্যাবিস কিন্তু বেঁচে থাকে। আবার ওর যখন বংশবিস্তার করার দরকার হয় তখন ও কিন্তু ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গিয়ে ওই জায়গাটাকে কিন্তু প্রয়োজন করে, জায়গাটাকে মনে হয় যেন পেকে গেছে, একটা বিচি হয়েছে, একটা ছোট একটা বিচির মতন হয়েছে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে স্যার, আমি তো এলিমেট প্লাস, লোরিক্স প্লাস বা এ জাতীয় পারমেথ্রিন, তারপর আসে কোটামিটন, এগুলো ইউজ করেছি, কিন্তু আমার বাচ্চার সব কিছুই ভালো হয়ে গেছে, পায়ের উপরে একটা গোটা আছে। এই যে পায়ের উপরে গোটাটা আছে, ওই সার্কোপটিন স্ক্যাবিসটা ওই স্কিনের গর্তে ঢুকে গেছে। স্কিনের গর্তে ঢুকে ওখানে সে ডিম পাড়ছে, ওখানে সে লাভা ফুটাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ও ওখানে আবার নূতন করে জীবনযাপন শুরু করছে। ও নূতনভাবে আবার ওখান থেকে আবার পুনরুজ্জীবিত হবে। তো পুনরুজ্জীবিত যাতে না হতে পারে, তো আপনি এখন থেকেই তার প্রোটেকশন নিতে পারেন। প্রোটেকশনের কথাও আমি ভিডিওতে বলে দেব। তো হ্যাঁ, এরকমের হয়। তো এই কাচিমের মতন ও সারা শরীরের ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেখানে সার্কোপটিন স্ক্যাবিস বাসা বাঁধতে পারে না। তবে বেশিরভাগই এই হাতের এই আঙ্গুলের এই ভাজে, এই যে কনুর ভাজে, এই বগলের ভাজে, আরও ওই রানের চাপায় ওখানে কিন্তু ওই সার্কোপটিন স্ক্যাবিস একটা ভালো পরিবেশ পায়। আর ভালো পরিবেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানেই কিন্তু বাসা বাঁধে। ওখানে বাসা বেঁধে ওখান থেকেই কিন্তু ছড়িয়ে যায়। এটা অন্য জায়গায় কিভাবে ছড়িয়ে যায়? এটা একটা ছোঁয়াছে রোগ। একজনের হলে অন্যজনের শরীরে হয়। কিভাবে হয়? আমার যে পরিদেহের জামা,
আমি যদি সার্কোপটিন স্ক্যাবিজের রোগী হয়ে থাকি, আমার এই জামার ভিতরে কিন্তু এই উকুনও বলতে পারি আমরা, লিক, এই উকুনগুলো অহরহ কিন্তু থাকবে, মাইক্রোস্কোপে দেখা যাবে। এই জামাটা যদি কেউ পরে, জামা এখন আর কেউ পরে না, একজনের জামা আর একজনে পরে না, কিন্তু বিছানার চাদর, বালিশের কভার, আপনি যে বালিশে শুয়ে আছেন, বাইদি ভাই আপনার বাড়িতে আমি বেড়াতে গেলাম, ওই বালিশে আমি শুয়ে গেলাম, ওই বালিশে শোয়া মাত্রই আমার শরীরে এটা ঢুকে যাবে। আর শিশুদের তো ইমিউনি সিস্টেম দুর্বল, তারা কিন্তু এগুলো সহ্য করতে পারে না, যার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়ে যায়। আর লক্ষণ কি, একটু লক্ষণে আসি। শরীর চুলকায়, চুলকালে লাল হয়, অ্যালার্জিক র্যাশ হয়, চোখের ভিতরে লাল লাল দাগ বসে যায়, হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস হয়, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের মতন হাঁচি কাশি হতে থাকে, এরকমের সমস্যা দেখা যায়। হ্যাঁ, খাদ্যজনের কারণে অস্বস্তি, অধৈর্য, রাতে বাচ্চাদের ঘুম না আসা, বড়দেরও ঘুম না আসা, তার প্রধান কারণ সমস্ত শরীর ইচিং হচ্ছে, খাদ্যাচ্ছে, চুলকাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সে ঘুমাতে পারছে না। এমত অবস্থায় করণীয় কি? এমত অবস্থায় করণীয় আমরা কিছু উপদেশ দেই। আপনি কিছু বেশ মান্যগণ্য করবেন। আপনার বাসার যে সমস্ত কাপড় চোপড় আছে, এগুলো গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে এগুলো ইস্তারি করে তারপর আসে পরবেন পরবর্তীতে। আর একে অপরের কোনো পরিদেহের কোনো জামা কাপড়, গামছা, তোয়ালে এগুলো ব্যবহার করবেন না। আর গামছা, তোয়ালে যা কিছু আছে সব ধৌত করে তারপর আসে আপনি ব্যবহার করবেন। সুযোগ থাকলে আপনি ইস্তারি করে নেবেন। ইস্তারি করে নেওয়াটা অতি উত্তম বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত এর চিকিৎসাটা কি, তৃতীয়ত এর চিকিৎসাটা কি? এর অনেকগুলো চিকিৎসা আছে। বেনজিল-বেনজোয়েট 25%। এই বেনজিল-বেনজোয়েটটা দিয়ে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ, তারপর আসে আর একটা ট্রিটমেন্ট আছে মনোসালফ্রাম, এটা 25% হয়ে থাকে। মনোসালফ্রাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে, কোম্পানির নাম আমি এখানে উল্লেখ করব না, শুধু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা বলে গেলাম। মনোসালফ্রাম দিয়ে ভালো একটা চিকিৎসা করতে পারেন। কোটামিটন দিয়ে আপনি একটা ভালো চিকিৎসা করতে পারেন। আপনি কোটামিটন যদি আপনি ব্যবহার করতে পারেন। পারমেথ্রিন আপনি ব্যবহার করতে পারেন। কোটামিটন এবং পারমেথ্রিন, কোটামিটন 5%, কোটামিটন 10% আর 5% পারমেথ্রিন এর কম্বিনেশনে আপনি একটা লোশন তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। অলরেডি মার্কেটে এরকমের তৈরি করা আছে, দুই একটা নাম না বললেও নয়, যেমন লোরিক্স প্লাস, এলিমেট প্লাস, পিরোজা প্লাস, এরকমের অনেক প্লাস আছে। এই পিরোজা প্লাস, রোলিক্স প্লাস, হ্যাঁ, এলিমেট প্লাস, এ জাতীয় একটা লোশন আপনি যদি এই গলার নিচ থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে ব্যবহার করেন, একবার ব্যবহারই যথেষ্ট। ফ্যামিলিতে যে কজন আছেন একবার ব্যবহারই যথেষ্ট। তবে এটা 11-12 ঘন্টার ভিতরে আর ভিজানো যাবে না। 11-12 ঘন্টা পর আপনি গরম পানি দিয়ে গোসল করে নেবেন, আপনি ভালো থাকবেন। আর একই সাথে ফ্যামিলির সবাই ব্যবহার করবেন। আর আমরা বলে দেই, যদি এরকমের রিকারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে 7 দিন পর একটা বুস্টার ডোজ আপনি ব্যবহার করতে পারেন। এরকম ব্যবহার করলে আপনি স্ক্যাবিজ থেকে আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।